হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যারিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে মাশরুম কারির একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটি আলু কিউব করে কেটে নিয়েছি, একটি গাজর কিউব করে কাটা, কিছু ভেন্ডি, একটি টমেটো, 200 গ্রাম অয়েস্টার মাশরুম, একটি পেঁয়াজ কুচি। এখন একটি কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এতে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, দারচিনি, 3টি এলাচি, 1 চা চামচ রসুন বাটা। মাঝে মাঝে পেঁয়াজগুলোকে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। 2টি শুকনা মরিচ ভেঙে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মিক্স কারি পাউডার, 1 চা চামচ জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিলাম আলু এবং কেটে রাখা গাজরগুলো। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নিব। 5 মিনিট রান্নার পর এতে 1 কাপ পানি অ্যাড করে দিলাম। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট কুক করে নিব। এখন এতে কেটে রাখা ভেন্ডিগুলোকে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে 3 কাপ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য কুক করে নিব। চলে এলাম 2 মিনিট পর। এখন এতে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। মাশরুমগুলোকেও অ্যাড করে দিলাম। মাশরুমগুলোকে অ্যাড করার পর 4 মিনিটের জন্য রান্না করে নিব। 4 মিনিট রান্না করার পর একটু নেড়েচেড়ে লবণটা চেক করে নিব। প্রয়োজন হলে কিছু লবণ অ্যাড করে দিব এবং সবশেষে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। Here you go. Hope you guys enjoyed my recipe. I will see you in the next video.